লাখ লাখ অরুণোদয় হিতাধিকারীদের জন্য ভালো খবর। এবার মাত্র 700 টাকাতেই লাভ করবেন রান্নার গ্যাস সিলিন্ডার। পূরণ করতে হবে মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন প্রকল্পের প্রপত্র। আজই সংগ্রহ করে পূরণ করুন এই প্রপত্র। প্রতিটি রন্ধন গ্যাসের সিলিন্ডারের জন্য অরুণোদয় হিতাধিকারীর পরিবারকে দেওয়া হবে অরুণোদয় রাজ সাহায্য। এই প্রপত্র পূরণ করে জমা দিলেই লাভ করবেন 250 টাকা রাজ সাহায্য। অরুণোদয় হিতাধিকারীদের নাম এবং অরুণোদয় আইডি শুদ্ধভাবে দিতে হবে। প্রপত্র পূরণ করে দিলেই লাভ করবেন 250 টাকা পর্যন্ত রাজ সাহায্য। লাখ লাখ অরুণোদয় হিতাধিকারীদের জন্য এই সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। মাত্র 700 টাকাতেই এবার লাভ করবেন রান্নার গ্যাস সিলিন্ডার। মিয়ারা যদি অসমকে পছন্দ করতে শুরু করে, অসমের মাটি বিটা কৃষ্টি সংস্কৃতি যদি আঘাত না করে, তাহলে মিয়ার বুট আমাদের লাগবে। এই মন্তব্য করলেন দিলীপ শইকিয়া। তিনি বলেন, মিয়া যদি অসমের ভালো পাওয়া আরম্ভ করে, অসমের মাটি বিটে এবং কৃষ্টি সংস্কৃতিতে যদি আঘাত না করে, তাহলে সেই মিয়াদের বুট আমাদের লাগবে। যদি কোনো মিয়া আমাদের মাটি বিটা কৃষ্টি সংস্কৃতিতে আঘাত করে, আমাদের অধিকার কেড়ে নেয়, তাহলে ওইসব মিয়াদের বুট আমাদের লাগবে না। এই মন্তব্য করলেন দিলীপ শইকিয়া। 12টি রাজ্যে আগামী 9 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআরের মূল প্রক্রিয়া। ভোটার তালিকায় রিভিশন অথবা সংশোধনের পর্ব। সেই পর্বে ভোটারের কোনো তথ্য সংশোধন করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। অন্যদিকে মঙ্গলবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়ে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন এলাকার বিএলওদের মধ্যে। একাধিক রাজনৈতিক দলের তরফ থেকেও বিষয়টি জানতে ফোন আসে মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে। দ্রুত বিভ্রান্তি কাটিয়ে কমিশন জানিয়ে দেয়। জাতীয় কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে বলে জানানো হয়েছিল। সেটাই চূড়ান্ত। এ নিয়ে বিভ্রান্তির কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করেছে নির্বাচন কমিশন। ফলে অনলাইনে আধার কার্ডের মাধ্যমেই স্বাক্ষর করে এনুমারেশন ফর্ম পূরণ করা যাচ্ছে। আগামী 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি, জমা এবং কমিশনের পোর্টালে আপলোড করার কাজ চলবে। 9 ডিসেম্বরের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে শুরু হবে সেই তালিকার সংশোধন এবং রিভিশন। অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে অর্থাৎ বুধবার মোট 10টি বিল পেশ করা হলো। এর মধ্যে 2টি নতুন বিল এবং 8টি সংশোধনী বিল অন্তর্ভুক্ত। সমস্ত বিলই সদনে উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। তিনি যে 2টি নতুন বিল পেশ করেন সেগুলি হল নেরিম বিশ্ববিদ্যালয় বিল 2025 এবং আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় বিল 2025। অন্যদিকে আরও 8টি সংশোধনী বিল পেশ করা হয়েছে। উল্লেখ্য, সদনে পেশ করা নতুন 2টি বিলে নেরিম শিক্ষা প্রতিষ্ঠানকে অসমে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেওয়া হবে। একইভাবে আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় বিল 2025-এর মাধ্যমে অসমে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। আজিম প্রেমজি ফাউন্ডেশন 1000 কোটি টাকারও বেশি ব্যয়ে এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলবে, যেখানে প্রায় 10,000 শিক্ষার্থী অধ্যয়ন করার সুযোগ পাবেন। হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষা কার্ডের ডিসেম্বর মাসের চাল বরাদ্দ করা হলো। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ডিসেম্বর মাসের জন্য অন্তোদয় অন্ন যোজনার কার্ডের ক্ষেত্রে 35 কেজি করে এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের ক্ষেত্রে মাথাপিছু 5 কেজি করে চাল বিনামূল্যে বন্টন করা হবে। ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অন্য সেবার দিনগুলিতে ইপস মেশিনের মাধ্যমে এই চাল বন্টন করতে রেশন দোকানিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও আগামী 29 নভেম্বর থেকে শিলচর গনিয়ালাস্থিত মরকজ ভবনে এবারের হজযাত্রীদের সাপ্তাহিক প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে। কাছাড় জেলা হজ কমিটি এবং বরাকবেলি হজ ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই হজ প্রশিক্ষণ শিবিরে ভারতীয় হজ কমিটির প্রশিক্ষণপ্রাপ্ত হজ প্রশিক্ষক
মাওলানা কুতুবুদ্দিন মাজার বুয়া এবং আলহাজ রেজাউল করিম বরবুয়া হজ যাত্রীদের কেন্দ্রীয় হজ কমিটির গাইডলাইন মর্মে হজের মাসিয়ালা মাসায়েল, নিয়ম কানুন সহ সৌদি সরকারের ট্রাফিক আইন কানুন এবং ভারত সরকারের বিদেশ মন্ত্রকের নীতি নির্দেশিকা ইত্যাদি সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেবেন। জেলার যে কোনো প্রান্তের পুরুষ ও মহিলা হজযাত্রী এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পারবেন। হজযাত্রী প্রশিক্ষণ শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মিলর উদ্দিন লস্কর, শামসুল হক লস্কর, আমির হোসেন লস্কর, সজল লস্কর এবং আলিমুদ্দিন আহমেদকে সমন্বয়রক্ষী হিসাবে দায়িত্ব অর্পণ করেছে জেলা হজ কমিটি। সদরঘাট এবং আশেপাশের এলাকার যেসব রাস্তার পাশে পথ বিক্রেতারা অথবা ভেন্ডাররা এখনও শিলচর পুর নিগমের জোন 13 এর বেন্ডিং আইডির জন্য আবেদন করেননি, তাদের স্বার্থে শিলচর পুর নিগম একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। আগামী 1 ডিসেম্বরের মধ্যে শিলচর পুর নিগমের কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করলে ভবিষ্যতে বেন্ডিং আইডি প্রক্রিয়ায় অসুবিধার সম্মুখীন হতে পারে বলে কর্পোরেশন সূত্রে জানা গেছে। নিগম আরও জানিয়েছে যে পিএম স্বনিধির সুবিধাভোগী পথ বিক্রেতারা আবেদন প্রক্রিয়ায় প্রথম অগ্রাধিকার পাবেন, তবে আবেদনকারীর সংখ্যা বেশি হলে স্বচ্ছতা বজায় রাখতে লটারি পদ্ধতিতে বেন্ডিং আইডি অনুমোদন দেওয়া হবে। পথ বিক্রেতাদের ব্যবসা পরিচালনাকে আইনি এবং সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনার লক্ষ্যে শিলচর পুর নিগমের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।